আমি মোহাম্মদ আব্দুল শহীদ। এখন আলোচনা করব কিভাবে বাইনারি থেকে দশমিকে রূপান্তর করা যায়, অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমরা কিভাবে দশমিকে বা ডেসিমেলে রূপান্তর করতে পারি। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডিজিট গুণ বেস উপরে পাওয়ার বা পজিশন যোগ ডিজিট গুণ বেস উপরে পাওয়ার বা পজিশন। এই জিনিসটা মনে রাখলে আমাদের হবে। যেমন আমি একটা উদাহরণ করে তাহলে তোমরা বুঝতে পারবা। আমি যদি একটা সংখ্যা উঠাই 010, এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বাইনারি সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমেলে নেব। তাহলে আমাদের নিয়মটি ছিল কি, ডিজিট গুণ বেস উপরে পাওয়ার যোগ ডিজিট গুণ বেস উপরে পাওয়ার বা পজিশন, এভাবে আসতে থাকবে। তাহলে আমরা পাওয়ারগুলো বসাবো ডান দিক থেকে। যে এখানে আছে 1 এর পাওয়ার হবে 0, এটা আমরা বোঝার জন্য এখানে দিচ্ছি এখন। তারপরে এই 0 থেকে শুরু হবে আর কি। তাহলে 0 পরে হচ্ছে 1, 1 এর পরে হচ্ছে 2, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে 0, এই 0 এর পাওয়ার হচ্ছে 1 বা পজিশন যাই বলো, এই 1 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমাদের সূত্রটি ছিল ডিজিট গুণ বেস। তাহলে প্রথম ডিজিট হচ্ছে 1 গুণ বেস হচ্ছে 2, এই 2 দিলাম। তারপরে যোগ পরবর্তী ডিজিট 0 গুণ বেস হচ্ছে 2 দিলাম, যোগ পরবর্তী 1 গুণন বেস হচ্ছে 2। এখন এই যে বেসের উপরে বসবে আমাদের পাওয়ার বা পজিশনটা, তাহলে প্রথমে 1 ডিজিট, এই ডিজিট গুণন বেসের উপরে বসবে আমার পাওয়ারগুলা। তাহলে প্রথম পাওয়ার হচ্ছে 0, তারপর 1, তারপর 2। তোমরা এইভাবে বসালেই হবে। অঙ্কটা ওঠানোর পরে ডান দিক থেকে বেসের উপরে 0, 1, 2 আরও যদি থাকে তাহলে এইভাবে বসাবো আমরা। হ্যাঁ, 2 পরে 3 এভাবে যদি থাকে। এখন এই লাইন সমান এভাবে করলাম। এরপরে দেখো 1 গুণ, তারপরে আসছে 2 স্কয়ার, মানে 2 পাওয়ার 2, মানে বোঝায় 2 এর 2 বার গুণ, 2 গুণ 2 সমান 2 দুগুণে 4। তাহলে আমার এখানে হচ্ছে 4 যোগ 0 গুণন 2 একে 2 যোগ 1 গুণন 2 পাওয়ার 0 মানে 1। দেখো আমরা লগের সূত্র, যে লগের অঙ্ক করছিলাম ক্লাস 10-এ, মনে আছে? লগ টু দি পাওয়ার 0 সমান 1, ওই সূত্রটা এখান থেকে আসছে। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে সেটা হবে 1, যেটাই হোক কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার মান হবে 1। তাহলে এখানে আছে 2 পাওয়ার 0 মানে হবে 1 সমান 4 একে 4 যোগ 0 0, 2 আর 1 যোগ করলে 3, 2 আর 0 গুণ করলে হবে 0 তে বসালাম, 1 একে 1 সমান 4 আর 1 5। সুতরাং হয়ে গেল আমাদের ডেসিমেল মান হবে 5। সুতরাং 101, এটা বাইনারিতে আছে, এটার মান হচ্ছে 5 ডেসিমেল। কিছু না বুঝলে আমাকে কমেন্ট করো, কমেন্ট করলে আমি পরবর্তীতে বোঝানোর চেষ্টা করব।